হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনামিক অফিসিয়াল। তো শুভ রথযাত্রা। তো বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। তো আজকে রথযাত্রায় কে কোথায় যাচ্ছ আর কে কী খাচ্ছ সেটা আমাকে জানাবে। আর আমিও কী করি সারাদিন আছি সেটা তোমাদের অবশ্যই জানাবো, শেয়ার করবো। তা দেখার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, স্কিপ না করে। আর ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর পেজটিকে সাবস্ক্রাইব করতে হবে। সকালবেলা নিয়ে বসে পড়েছি চা। তো দেখো দুধ চা নিয়ে বসে পড়েছি, কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো। আমার আর তোমাদের দাদাভাই এখানে চা আর মামার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, ভালো মতন দেখে নাও, রথের দিন বাবা আর মেয়ে মিলে আমাকে ছেড়ে ঘুরতে চলে যাচ্ছে, আমাকে নিচ্ছে না। দেখো স্বার্থপর লোক এইগুলোই হয়। আর ওই যে একটা কিটি একটা একদম বাজে মেয়ে আমাকে ছেড়ে পাপার সাথে রথের দিন চলে যাচ্ছে ঠাকুর দেখতে ঘুরতে। আমি গেলবো না। চা খেয়ে দে আর মেয়ের খাবার খেয়ে চলে গেল বাবা আর মেয়ে মিলে ঘুরতে। আর এখন দেখো পুরো বিছানা এলোমেলো করে রেখে গেছে। এইগুলো ঘুমের থেকে উঠে বিছানাটা পর্যন্ত উঠায়নি, ভাবো তাহলে। এখন এগুলো সব আমার করতে হবে, এখন জামা কাপড় কাচতে হবে। আমি ঘুরতে যাব। তোমাদের বাড়িতে আমাকে ঘুরতে নেবে নাকি কমেন্টে জানাও তাড়াতাড়ি। আমি ঘুরতে যাব তোমাদের সবার বাড়িতে। আমাকে কেউ নিমন্ত্রণ করো তো তাড়াতাড়ি, তোমাদের বাড়ি ঘুরতে যাব আমি। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। চোখ থেকে জল বেরোচ্ছে না। তো দেখো ঘরটার পুরো পরিষ্কার করে ফেলেছি, অগোছানো করে রেখে গেছিলো সেটাই দেখো আমি খুব সুন্দর করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এখানেও চেয়ার টেয়ার সব কিছুই রয়েছে, সাথে দেখো বিছানাটাও খুব সুন্দর করে রেখেছি। তোমাদের কেমন লাগলো আমার এই মিনি একটা ঘর সেটা প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। তো লাইটটা জ্বালিয়েছি সেটাই পড়ছে। আর দেখো এখানে সব কিছু গোছানো টোছানো রয়েছে। আর কি বলো তো, বাচ্চা টাচ্চা থাকলে ঘরে একটুখানি অগোছানো হয়ে থাকবে, সেটা তোমরা কম বেশি সবাই বোঝো আর সবাই জানো। তো চলো আগে বাদবাকি কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চান টান করে চলে এসেছি আর মাম্মাও দেখো আমার কাছে চলে এসছে। আমার চলে এসছো তুমি আমার কাছে? আমার একটু হাই করো, বলে আমি চলে এসছি। তো আমার দেখো চান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে, মাথাটা একটু ভালো মতন শ্যাম্পু করে নিচ্ছি ডালাই মালাই করে। আর মাম্মা কি করেছে দেখো, আমি জাস্ট খালি বাথরুমে গেছি চান করতে, হাল খারাপ ঘরে। আই পচা 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 টুকুস টুকুস টুকি খেলনাগুলোকে পুরো ছড়িয়ে ছিটে ফেলে একাকার করে দিয়েছে। এই বাজে মেয়েটা, পচা মেয়েটা কোত্থেকে এসছে রে, কোত্থেকে এসছে রে, আমার কোত্থেকে এসছে রে, কোত্থেকে এসছে, হ্যাঁ কোত্থেকে এসছে। তো চলো আগে এখন চান টান পুরো কমপ্লিট হয়ে গেছে। এই লাইটটা জ্বালালে জানি না কেন এত ঘোলা ঘোলা লাগে, কি বলবো। তো চলো এখন একটু সিঁদুর টিঁদুর পরে নিই, তারপর যাবো ছাদে। চলে এসেছি ছাদে, মামাকেও নিয়ে এসেছি সাথে করে। আর আমার ছাদে আসতে এত ভালো লাগে, কি করে বোঝাবো তোমাদের। রৌদ্র উঠেছে খুব সুন্দর, তাকাতে পারছি না, চোখগুলো যেন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। আর আমার ছাদে আসতে খুবই ভালো লাগে, হাঁপতে গেছে। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে নেই, তারপর একটুখানি তোমাদের সাথে দেখা করব। সরি, একদম ঘরে গিয়ে দেখা করব। এই দেখো হাই, আমার হাই করো মা। আমি তাকাতে পারছি না, তো চলো একবারে ঘরে গিয়েই দেখা হচ্ছে। আর কটা রিলস করবো আমি আর মাম্মা মিলে এখন করছি নাস্তা। তো কি খাচ্ছি মা আমরা? কি এটা বলে? লুচি। তো কালকে রাত্রেবেলা লুচি আর একটু পরোটা বানিয়ে রেখে দিয়েছিলাম, সাথে সবজিও বেশি করে। কারণ আজকে সকালবেলা আর আমার কি বলতো, রবিবার কি যেই বারই হোক সকালবেলার যেন হয়ে ওঠে না কোনো কাজ। যাই হোক, তো আমরা এখন খেয়ে নিচ্ছি লুচি, সাথে রয়েছে সবজি। তো সবজিটা ফ্রিজে ছিল তাই একটু গরম করেছি, তাই ধরতে পারছি না। তো যাই হোক তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর কী রান্না করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মাম্মাকে চান করিয়ে খাওয়া দাওয়া করানোর পরে মাম্মাকে ঘুম পাড়িয়ে দিলাম। তো তারপর আমি এখানে একটু পোস্ট দিয়ে নিলাম। আর মাম্মা আমার মুখের মধ্যে দেখতেই পাচ্ছ পাউডারের টিপ পরিয়ে দিয়েছে। তো আমি সেটাই পরে দেখতে পেলাম ক্যামেরায়, আর মুছে নিলাম। আর এখানেও রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজছি। তোমরা অবশ্যই ভাবছো পেঁয়াজটা ভাজছি কি রান্না করব সাথে। এখানে বসিয়ে দিয়েছি সাথে ভাত। তো আজকে অনেক কিছু হচ্ছে। এখানে দেখো গাজর, বিনস আর ফুলকপি ভেজে রেখেছি। এখানে
আলু মাংসটা হালকা লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি, আর অনেক কিছুই রয়েছে। তারপরে রান্না টান্না করার পরে চলে গেছিলাম ছাদে। তোমাদের দাদাভাই আসার পরে খাবার টাবার নিয়ে বসে পড়েছে। তোমাদের দাদাভাই সকালে নাস্তা করে যায়নি, ভীষণ খিদে পেয়ে গেছে, তাই এখানে দেখো সব খাবার নিয়ে বসিয়ে পড়েছি ছড়িয়ে ছিটিয়ে। তোমাদের দাদাভাই খাচ্ছিল, একটা পরোটা ছিল সেটাই। তো এখানে দেখো ফার্স্টে মাম্মার জন্য পেঁপে সেদ্ধ আর ডিম, আর তারপরে রয়েছে এখানে ফ্রায়েড রাইস। তো আজকে একটুখানি ভাবলাম স্পেশাল দিন বলে কথা, তো একটু ফ্রায়েড রাইস করা যাক। তো আমার তো খুবই ভালো লাগে খেতে। তারপরে এখানে রয়েছে সাদা ভাত, কারণ তোমাদের দাদাভাই ফ্রায়েড রাইস খেতে অতটা ভালোবাসে না, কিন্তু আমি অনেক ভালোবাসি। এখানে কালকে রাত্রের সবজিটা রয়েছে, বাটার সবজিটা, আর তারপরে রয়েছে স্পেশাল চিকেন। কারণ আজকে বেশি কিছু করিনি, আমার মনটা খুবই খারাপ, কারণ দেশে যা বহুত যাওয়ার ইচ্ছা করছিল। দেশের রথের মেলায় খুবই মজা হয়, তোমরা সবাই জানো। আমার খুব আজকে মনটা খারাপ, এর জন্য বেশি বড়ও করব না ভিডিওটা। আর এখানে দেখো আমি কালকে সবজিটা নিয়ে নিয়েছি, এখানে খাবো আর মাখিয়ে টাকিয়ে। কালকে সবজিটা যা হয়েছিল না, তোমাদের বলে বোঝাতে পারবো না। কালকে তো খেয়েছিলাম, যেটুকু ছিল আজকে হার গিস ফেলিনি। সকালবেলা আমি এটা নিয়ে আবার বসে পড়েছি, কারণ কালকে সবজিটা এত টেস্টি হয়েছিল কি বলবো। মাখিয়ে টাকিয়ে যখন মুখে দিলাম না, অমৃতর থেকেও যেন অধম লাগছে, এত টেস্টি। সন্ধেবেলা বসে পড়লাম চা নিয়ে, এখানে চাটা বানিয়ে নিয়ে এসে বসলাম তোমাদের দাদাভাই মাম্মা সবাই মিলে। তো মাম্মা জল খাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই, আর বড় করব না। মনটা খুব খারাপ, ভালো লাগলে